হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওগুলোতে আমরা কোথায় গিয়ে শেষ করছিলাম? আমরা শেষ করছিলাম হলো ফটোসিনথেসিসের যে কন্ডিশনগুলো আছে তার মধ্যে যে সানলাইট লাস্ট কন্ডিশন আমাদের, সেটা আমরা শেষ করেছিলাম। আজকে আমরা আবার ক্যারি ফরওয়ার্ড করবো, কিছু কিছু নতুন টপিক পড়বো। এবার আমরা আগের দিন কি বলছিলাম যে লিভসের মধ্যে বা প্ল্যান্টসের বিভিন্ন ধরনের পার্টে গ্রিন পিগমেন্ট নামক এক প্রকার পিগমেন্ট থাকে, তাকে আমরা কি বলি? ক্লোরোফিল বলি। ক্লোরোফিল এক ধরনের গ্রিন পিগমেন্ট। এই গ্রিন পিগমেন্ট কি করে? ফটোসিনথেসিস প্রসেসে হেল্প করে। কি করে হেল্প করে? ওরা সানলাইট থেকে লাইটটা মানে লাইটের যে পিগমেন্টটাকে ট্র্যাপ করে অ্যাক্টিভেটেড হয়, তারপর সেই ফটোসিনথেসিস প্রসেস কন্টিনিউ করে। ফটোসিনথেসিস প্রসেস হলো একটা ম্যাজিক্যাল প্রসেস প্ল্যান্টের ক্ষেত্রে, যেই প্রসেসের মাধ্যমে প্ল্যান্ট খাবার তৈরি করে, ফুড তৈরি করে নিজের বডিতে। এবার আমি কি তোকে একটা কোশ্চেন করতে পারি যে আহ, আহ, উম, আমরা যে বিভিন্ন ধরনের প্ল্যান্ট দেখি, যেরকম তুই যদি মোবাইলে বা ইসেতে সার্চ করিস বা অনেক সময় অনেক সিনেমাতে বা এইসব বা অনেক মুভিতে এইসব প্ল্যান্টের দেখা যায়, যেরকম ক্রটন প্ল্যান্ট, তারপর তারপর ডেজার্ট জেমস তারপরে আহ, তারপরে চাইনিজ এভারগ্রিন। এই প্ল্যান্টগুলো আমি যদি দেখি, খুব ভালো মতো যদি এক্সামাইন করি, তাহলে দেখবো এদের প্ল্যান্টের যে লিভসগুলো আছে না, লিভসগুলো বিভিন্ন ধরনের কালার লিভস। এটা কিন্তু গ্রিন লিভস নয়। তাহলে কি ক্যান দিস কালার লিভস অলসো ক্যারি আউট দ্য ফটোসিনথেসিস প্রসেস? তোকে যদি আমি কোশ্চেন করি, তাহলে আমরা কি বলবো? যে এই প্ল্যান্টগুলো কি ফটোসিনথেসিস প্রসেস করে? কারণ এই প্ল্যান্টের লিভসের মধ্যে তো ক্লোরোফিল নেই। তো যদি বলি ক্লোরোফিল নেই, বা ক্লোরোফিল থাকলে তো ওটা গ্রিন পিগমেন্ট হতো, মানে গ্রিন কালার প্রোভাইড করতো লিভসটা। তাহলে কি এই যে প্ল্যান্টগুলো আছে, এই প্ল্যান্টের লিভসগুলো কি ফটোসিনথেসিস প্রসেস প্রোভাইড করবে? যদি তোকে যদি আমি বলি হ্যাঁ করবে। এদের মধ্যেও ক্লোরোফিল আছে, এদের মধ্যেও গ্রিন পিগমেন্ট আছে। যেহেতু এই পিগমেন্টটা অন্য ডিফারেন্ট কালার দিয়ে, যেরকম সেই কালার রেড হতে পারে, সেই কালার ব্রাউন হতে পারে, সেই কালার ভায়োলেট হতে পারে, এই কালার দিয়ে না মাস্ক করে গেছে। যেরকম মনে করো এটা একটা গ্রিন ক্লোরোফিল লিভসের মধ্যে আছে। এবার অন্য পিগমেন্ট, মনে করো রেড পিগমেন্ট, এর উপর মাস্ক করে গেল। তাহলে রেড পিগমেন্টটা মাস্ক করলে কী হবে? উপরের কালারটা কী হবে? রেডই হবে। কিন্তু কিন্তু ক্লোরোফিল নিচে আছে না। তাহলে এই ক্লোরোফিল থাকার জন্য ফটোসিনথেসিস প্রসেস কন্টিনিউ করতে পারছে। তাহলে আমি যদি অ্যান্সার বলি যে আমি যদি কোশ্চেন তোকে করি যে ক্যান দিস কালার লিভস অলসো ক্যারি আউট দ্য ফটোসিনথেসিস প্রসেস, তোর অ্যান্সার কী হবে? ইয়েস, দিস লিভস ক্যান অলসো ক্যারি আউট দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস বিকজ দে কন্টেন্ট ক্লোরোফিল, but the large amount of red, brown or violet pigment mask মানে কি? ওকে সাপ্রেস করে দেওয়া, ওর উপরে চলে আসা। মাস্ক দ্য গ্রিন কালার অফ ক্লোরোফিল ইন দিস লিভস। সো এই লিভসগুলো কিন্তু এইভাবে নিজের ফটোসিনথেসিস প্রসেস করে। এদের মধ্যেও কিন্তু ফটোসিনথেসিস প্রসেস হয়, কিন্তু এরা অন্য অন্য কালার দিয়ে মাস্ক হয়ে যায়। ঠিক আছে? তো আমরা কি লিখবো? ক্রোটন, ডেজার্ট জেমস, চাইনিজ এভারগ্রিন, আর অনেকগুলো এক্সাম্পল আছে। এই এক্সাম্পলগুলো শুধু মনে রাখিস, ঠিক আছে? তারপরে আমরা নেক্সট টপিকে কি যাব? যে লিভসের প্ল্যান্টসের লিভ ছাড়াও কি আমরা প্ল্যান্টসের অন্যান্য পার্টে ফটোসিনথেসিস প্রসেস হয়? হ্যাঁ হয়। প্ল্যান্টসের স্টেমে হতে পারে, প্ল্যান্টসের ব্রাঞ্চেসে হতে পারে, প্ল্যান্টসের কিছু কিছু প্ল্যান্টস আছে রুটস হতে পারে, তারপরে কিছু কিছু প্ল্যান্টসের আছে স্টেমে হতে পারে। এই যারা গ্রিন তাদের মধ্যে কিন্তু ফটোসিনথেসিস প্রসেস হয়। এই যেরকম একটা সিম্পল ক্যাকটাস, আমি যদি ক্যাকটাস প্ল্যান্ট দেখি, ক্যাকটাস বা ক্যাকটি, এই ক্যাকটাস বা ক্যাকটি প্ল্যান্টের ক্ষেত্রে আমি যদি খুব ভালো মতো দেখবো, ডেজার্টে থাকে বলে এদের লিভস হয় না। কেন লিভস হয় না? কারণ লিভস হলে এদের ট্রান্সপিরেশন প্রসেস বাড়তো, রেট বাড়তো। ট্রান্সপিরেশন প্রসেস যদি বাড়তো, তাহলে ওয়াটার ওরা বের করে দিত। ওয়াটার বের করলে কি ওরা বাঁচতো? কারণ ওয়াটার তো দরকার পড়বে ডেজার্টের অ্যানিমেলের ক্ষেত্রে বা প্ল্যান্টের ক্ষেত্রে। এই জন্য ডেজার্ট প্ল্যান্টের ক্ষেত্রে এমন সুন্দরভাবে মডিফাই হয়েছে ওদের প্ল্যান্টের, যে ওদের লিভস দেয়নি, ওদের লিভস ট্রান্সফর্ম ইন্টু এ স্পাইন, আর গোটা বডিকে দেখবো গ্রিন কালার। এই জন্য ওরা টোটাল বডিটাকে ইউজ করে কিন্তু ফটোসিনথেসিস প্রসেসকে কন্টিনিউ করার জন্য। ঠিক আছে? বোঝা গেল? তো সো ডেজার্ট প্ল্যান্টস লাইক ক্যাকটি বা ক্যাকটাস হ্যাভ এ টাইনি অর স্পাইন লাইক লিভস to reduce the loss of water by photosynthesis process, and the stems and the branches of a cacti or cactus plant are green, which contain the chlorophyll pigment. So the green stem and branches of a cactus or cacti plant carry out the photosynthesis process. এইভাবে কিন্তু ফটোসিনথেসিস প্রসেস হয়। তারপর আমি যদি বলি যে স্যার তুমি রুটের মাধ্যমে কি ফটোসিনথেসিস প্রসেস হয়? হ্যাঁ, রুটের ফটোসিনথেসিস প্রসেস হয়। কিছু ডাইকটস রুটস আছে বা অনেক হায়ার প্ল্যান্টসের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে হয়। তারপর আরেকটা রুটস আছে যেটার নাম হয়তো তোরা শুনেছিস কিনা জানি না, টিনোস্পোরা। এরা খুব
খুব একটা ম্যাজিক্যাল প্ল্যান্ট। টিনোস্পোরা রুটসের মাধ্যমে কিন্তু ওরা ফটোসিনথেসিস প্রসেস করে। তারপরে স্যার তুমি একটা এক্সাম্পল দাও তো, স্টেমের মাধ্যমে ফটোসিনথেসিস করে, যেরকম ওপানশিয়া নামক একটা প্ল্যান্ট আছে, বা এক ধরনের উইডস বলতে পারিস, বা এক ধরনের আনওয়ান্টেড প্ল্যান্ট বলতে পারিস, যেই প্ল্যান্টের স্টেম কিন্তু ফটোসিনথেসিস প্রসেস করে। ঠিক আছে, এগুলো কিন্তু, এটা হলো স্টেম, এটা হলো রুট, এরাও কিন্তু ফটোসিনথেসিস প্রসেস করে, কিন্তু এদের মধ্যেও ফটোসিনথেসিস প্রসেস হয়, এদের মধ্যেও কিন্তু ক্লোরোফিল থাকে কিছুটা। ওকে, তাহলে আমি নেক্সট টপিকে যাচ্ছি। নেক্সট টপিক কি? নেক্সট টপিক হলো আমাদের প্ল্যান্ট, যেরকম আমরা ফাঙ্গাসের নাম শুনেছি, অ্যালগির নাম শুনেছি। অ্যালগি কিন্তু অনেকটাই প্ল্যান্টের মতো দেখতে, কিন্তু প্ল্যান্ট নয়। একে আমরা কিছু অ্যালগিকে আমরা আলাদা গ্রুপে সেট করে রেখেছি, আবার কিছু অ্যালগিকে আমরা প্ল্যান্টের মধ্যে রেখেছি। যেই এবার কেন অ্যালগি প্ল্যান্ট নয়? কারণ অ্যালগির মধ্যে আমি প্রপার রুটস, প্রপার শুটস বা প্রপার লিভস দেখতে পাবো না, কিন্তু ওদের মধ্যে কিন্তু ক্লোরোফিল আছে। বোঝা গেল? এরা কিন্তু ক্লোরোফিলের মাধ্যমে নিজের বডির মধ্যে খাবার তৈরি করে। তাহলে কি, তাহলে তাহলে আমি যদি অ্যালগিকে খুব ভালো মতো এক্সামাইন করি, আমরা অ্যালগি কোথায় দেখবো? আমরা অ্যালগি দেখতে যেরকম আমরা ফ্লোটিং সারফেসে দেখতে পারবো, আমরা বিভিন্ন ধরনের যে সুইমিং পুল আছে, বিভিন্ন ধরনের যে ওয়াটার সারফেস আছে, তার মধ্যে দেখবো অ্যালগি প্রচুর পরিমাণে। আমরা অ্যালগাল ব্লুম নাম শুনেছি না? প্রচুর পরিমাণে ফটোসিনথেসিস যদি হয়, অ্যালগাল ব্লুম কি হয়? অ্যালগাল ব্লুমের পরিমাণ বেড়ে যায়। আমরা নদীর উপরে যে অ্যালগিগুলো দেখেছি, ওটাও কিন্তু কি করে বাড়ে? ওরা নিজের খাবার নিজেরা বানাতে পারে কি করে? ওদের বডির মধ্যে গ্রিন লেয়ার আছে, তার মানে কি গ্রিন পিগমেন্ট আছে। এই গ্রিন পিগমেন্ট মানে গ্রিন অর্গানিজম, গ্রিন পিগমেন্টের সাহায্যে এরা নিজের বডির মধ্যে কিন্তু খাবার তৈরি করছে, মানে ফটোসিনথেসিস প্রসেসকে কিন্তু কন্টিনিউ করছে। তার মানে ডিফারেন্ট টাইপ অফ অ্যালগি কন্টেন্ট ক্লোরোফিল অ্যান্ড প্রডিউসড গ্লুকোজ বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। বাট এরা কিন্তু টোটাল কিন্তু প্ল্যান্টের মতো দেখতে নয়। এদের মধ্যে রুটস বা প্রপার শুটস বা প্রপার লিভস থাকে না, কিন্তু ওদের মধ্যে ক্লোরোফিল আছে, গ্রিন কালার আছে। এই জন্য অ্যালগি কিন্তু ফটোসিনথেসিস প্রসেসকে কিন্তু কন্টিনিউ করে। বোঝা গেল? ফটোসিনথেসিস প্রসেসকে কন্টিনিউ করার জন্য কিন্তু আমার ক্লোরোফিল খুব ইম্পর্টেন্ট একটা পিগমেন্ট, যেই পিগমেন্টটা আমাদের সানলাইটকে ট্র্যাপ করে অ্যাক্টিভেট হয়ে সে কিন্তু আমাদের খাবার তৈরি করে, গ্লুকোজ তৈরি করে। এই গ্লুকোজটাই তো মেন, যেটা আমাদের ফটোসিনথেসিস প্রসেস খাবার তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার আমরা নেক্সট টপিকে আবার চলে যাব। ছোটো ছোটো টপিক, খুব লাইন বাই লাইন এগুলো ডিটেলিংভাবে পড়তে হবে। তারপর আমরা যে গ্লুকোজটা পেয়েছি, এবার আমাদের দেখতে হবে যে আমরা গ্লুকোজটা পেয়েছি, এটা প্ল্যান্ট কীভাবে কাজে লাগায় নিজের বডিতে, বা আমরা কীভাবে কাজে লাগাই। এই গ্লুকোজটা আমরা স্টার্চ হিসেবে খেতে পারি। ব্যাপারটাকে বোঝার চেষ্টা কর। গ্লুকোজ মানে একটা সিম্পল কার্বোহাইড্রেট, মানতে হবে কিন্তু এটা তোকে, সিম্পল কার্বোহাইড্রেট। ঠিক আছে, একদম সিঙ্গেল একটা ইউনিট, মানে স্মল একটা ইউনিট। কিন্তু এই কার্বোহাইড্রেট, এই গ্লুকোজটা প্ল্যান্ট তো তৈরি করে ঠিকই, কিন্তু প্ল্যান্ট যখন মরফোলজিক্যালি কাজে লাগায়, তখন এই গ্লুকোজটা পরবর্তীকালে রুট বা স্টেমে বা লিভসে বা সিডসে গিয়ে কিন্তু স্টোর হয়। তখন সেটা কিন্তু গ্লুকোজ থাকে না, সেটা স্টার্চে কনভার্ট হয়। তাহলে স্টার্চ হলো এক ধরনের, এই নামটা তোরা সবাই শুনেছিস, এই স্টার্চ হলো কমপ্লেক্স সুগার। এটা যেরকম সিম্পল সুগার, এটা হলো কমপ্লেক্স সুগার। সুগার মানে কি? কার্বোহাইড্রেট। এটা কমপ্লেক্স সুগার। এই কমপ্লেক্স সুগারটা প্ল্যান্ট নিজের বডির মধ্যে কিন্তু স্টোর করে রাখে, যেরকম লিভসে স্টোর করতে পারে, স্টেমে স্টোর করতে পারে, রুটসে স্টোর করতে পারে। বলে স্যার কেমন একটা এক্সাম্পল তুমি দাও। যেরকম রাইস বা হুইট, এরা এক ধরনের গ্রেইন বা সিডস, এই সিডসের মাধ্যমে স্টার্চ হিসেবে স্টোর হয় খাবার। তারপরে যেরকম আমরা যে পটেটো পছন্দ করি বা ক্যারট পছন্দ করি, এরা কি হয়? এরা রুটস হয় বেশিরভাগই। যেরকম সুইট পটেটো বা তখন এদের ক্ষেত্রে স্টার্চ হিসেবে স্টোর হয়। এটা কিন্তু কমপ্লেক্স সুগার। তৈরি হচ্ছে সিম্পল সুগার, কিন্তু ওটা কনভার্টেড হয় কমপ্লেক্স সুগারে। ঠিক আছে, তাহলে সিম্পল সুগার ট্রান্সফর্ম ইন্টু এ কমপ্লেক্স সুগার, দেন কিন্তু বিভিন্ন পার্টে কিন্তু স্টোর হয় প্ল্যান্টসের ক্ষেত্রে। এই স্টার্চকেই কিন্তু আমরা ইনডাইরেক্টলি আর ডাইরেক্টলি কিন্তু প্ল্যান্ট প্রোডাক্ট থেকে স্টার্চকেই খাই। তারপরে তো আমাদের বডির মধ্যে স্টার্চটা, মানে এই কমপ্লেক্স সুগারটা স্যালাভার মাধ্যমে বা বিভিন্ন ধরনের এনজাইম বা ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে সেই কমপ্লেক্স যে খাবারটা, সেই কমপ্লেক্স ফুডটা কিন্তু সিম্পল ফুডে কিন্তু ব্রেকডাউন হয়, তারপরেই কিন্তু সেটা ইউটিলাইজ হয় আমাদের বডির মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? প্ল্যান্ট মেক স্টার্চ অ্যাজ ফুড, স্টার্চ হিসেবে প্রোভাইড করলো। তারপরে এবার আরেকটা পয়েন্ট কি,
যেরকম প্ল্যান্টস মেক অয়েলস, অয়েলস মানে কি, অয়েলস বা ফ্যাটস, এইটার নাম আমরা সবাই শুনেছি কি, যেরকম যেই সিম্পল কার্বোহাইড্রেটটা বা গ্লুকোজটা কিন্তু তৈরি করলো ফটোসিনথেসিস প্রসেসের মাধ্যমে, সেই ফটোসিনথেসিস প্রসেসের মাধ্যমে সেই সিডের মধ্যে কি করবে, ওরা ফ্যাট স্টোর করবে অ্যাজ এ মাধ্যম কি, অয়েল। তো এবার 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 অয়েল, এবার এবার কি করবে, সার্চ সিডস কল্ড অয়েল সিডস গিভ আস অয়েল ফর কুকিং ফুড। এই অয়েল কিন্তু স্টোর হয় কী হিসেবে স্টোর হয়, ফ্যাট হিসেবে কিন্তু স্টোর হয়। আমরা এর থেকে কী পাবো, ফ্যাট পাবো। এই যে সিডগুলো যেরকম সানফ্লাওয়ার সিড, আমরা যে নানা রকম সোয়াবিন তেল বলি বা আমরা যে সরিষার তেল বলি, মানে এই যে তেলগুলো, এই যে অয়েলগুলো, এই অয়েলগুলো কিন্তু সিডের মধ্যে স্টোর থাকে। তাহলে কী হিসেবে স্টোর থাকে, ফ্যাট হিসেবে স্টোর থাকে। তাহলে এটা কোথা থেকে আসলো, এটা সিম্পল সুগার থেকেই আসলো, সিম্পল সুগার থেকে তো ফ্যাটে আসলো, তারপরে তো স্টোর হবে। তাহলে মানে কি, বেসিক ফান্ডা কিন্তু গ্লুকোজ, মানে সবার ফার্স্টে বসে আছে। তারপরে সেই গ্লুকোজটা মানে ফাংশনাল ডিসগাইজ হিসেবে কিন্তু নিজের কাজ কিন্তু ভ্যারি করবে। কখনো কখনো সে প্রোটিন হিসেবে কাজ করবে, কখনো কখনো সে ফ্যাট হিসেবে কাজ করবে, কখনো কখনো সে পার্টিকুলার মনোমার হিসেবে কাজ করবে। মনোমার মানে সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করবে, এগুলো কিন্তু কাজ করবে, স্টার্চ হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো এই প্ল্যান্টের থেকে আমরা ভেজিটেবল অয়েল কিন্তু পেয়ে থাকি, যে ভেজিটেবল অয়েলকে আমরা কিন্তু রান্নার কাজে লাগাতে পারি, ঠিক আছে। আর এটা মাথায় রাখিস যে কার্বোহাইড্রেটস মানে যে গ্লুকোজটা অ্যান্ড স্টার্চ বা অয়েলস মানে যেটা ফ্যাটসটা অলসো মেড আপ অফ দ্য সেম থ্রি এলিমেন্টস, যেরকম কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এদের মধ্যে আমি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের এলিমেন্ট দেখবো। যদি গ্লুকোজকে আমরা ভাঙি তাহলে কি, C6H12O6, তাহলে কি 1:2:1, মানে 1:2:1 এই অনুপাতে দেখবো আমরা মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। ঠিক আমরা ফ্যাটের মধ্যেও বা আমরা স্টার্চের মধ্যেও কিন্তু এই কম্পোজিশনগুলোই কিন্তু দেখবো। এই কম্পোজিশন দিয়ে তৈরি হয়েছে, খালি একটু মডিফাই হয়েছে, নিজের স্ট্রাকচার একটু বদলে দিয়ে তৈরি করছে, আর কিছুই না। একটা সিঙ্গেল ইউনিট, একটা মনোমার, একটা অনেকগুলো পলিমার দিয়ে তৈরি, অনেকগুলো বেশি কমপ্লেক্স। বুঝা গেল? এবার ফ্যাট গেল, স্টার্চ গেল, এবার আমি প্রোটিনে আসি। প্রোটিনস কি, প্রোটিন আমরা সবাই জানি। প্রোটিন কি, প্রোটিন কি, এই যে আমাদের প্ল্যান্টের বডির মধ্যে যে গ্লুকোজ তৈরি হলো, দিস গ্লুকোজ মলিকিউলস টুগেদার ফর্ম সেলুলোজ। সেলুলোজ জানি আমরা, প্ল্যান্টের যে সেল ওয়াল আছে, প্ল্যান্টের যদি সেল ধরি, প্ল্যান্টে যদি আমি সেল দেখি, সেল আমি পরে দেখবো, এই প্ল্যান্টের যে বাইরের যে লেয়ারটা, আউটার থিক লেয়ার, তাকে বলি আমরা সেল ওয়াল। এই সেল ওয়ালের মধ্যে সেলুলোজ নামক এক ধরনের সাবস্টেন্স থাকে, খুব টাফ করে এই সেল ওয়ালকে। তাহলে এই গ্লুকোজ মলিকিউলস টুগেদার ফর্ম সেলুলোজ হুইচ বিল্ডস on adds strength to cell walls. When combined with nitrate from the nitrates to the cell wall, when combined with nitrates from the soil, নাইট্রেট কী করবে, আমরা জানি আমরা বডির মানে সয়েল থেকে ওরা আমরা প্ল্যান্ট নাইট্রেট কম্পাউন্ড কী করে, অ্যাবজর্ব করে। সেই নাইট্রেট কম্পাউন্ডের সাথে মিলিত হবে, কম্বাইন্ড উইথ নাইট্রেট ফর্মস অফ দ্য সয়েল, গ্লুকোজ উইল ফর্ম অ্যামাইনো অ্যাসিড। হোয়েন দিস অ্যামাইনো অ্যাসিড জয়েন টুগেদার অ্যান্ড ফর্ম প্রোটিন। তার মানে কি, আমাকে ভাবতে হবে এই যে গ্লুকোজ আছে, সেই গ্লুকোজটা নাইট্রেট কম্পাউন্ডের সাথে যোগ হয়, তারপর অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, অ্যামাইনো অ্যাসিড ফর্ম করে। অ্যামাইনো অ্যাসিড কি, এক ধরনের মনোমার। মনোমার মানে কি, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, মনে কর এটা একটা চেন, তোকে যদি আমি একটা পুঁথির মালা দিই, তাহলে এক একটা পুঁথি মনে কর অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এরকম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের মনোমার একটা প্রোটিন তৈরি করছে, যেটা একটা পলিমার। প্রোটিনটা একটা পলিমার, আর অ্যামাইনো অ্যাসিড কিন্তু মনোমার। এই অ্যামাইনো অ্যাসিড তৈরি করে প্রোটিন তৈরি করে। এটাও কিন্তু এক ধরনের কমপ্লেক্স সাবস্টেন্স, মানে এক ধরনের কিন্তু পলিমার। কোথা থেকে তৈরি হলো, অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হলো। অ্যামাইনো অ্যাসিড কি, মনোমার। কোথা থেকে তৈরি হচ্ছে, মেন কিন্তু গ্লুকোজ থেকে তৈরি হয়েছে। তাহলে কি, গ্লুকোজই কিন্তু সবার ফার্স্ট, গ্লুকোজ কিন্তু কম্বাইন করে অ্যামাইনো অ্যাসিড ফর্ম করে লাস্টে প্রোটিন তৈরি করবে। তাহলে আমি প্রোটিন সোর্সও পাচ্ছি গ্লুকোজ থেকে, ইনডাইরেক্টলি আর ডাইরেক্টলি। বোঝা গেল? তাহলে আমরা গ্লুকোজ অনেকভাবে কাজে লাগছে। তাহলে গ্লুকোজ নিজের বডির প্ল্যান্টস নিজের গ্লুকোজটা বিভিন্নভাবে কিন্তু মডিফাই করে। এবার আমি একটু আগে যে বললাম নাইট্রেট কম্পাউন্ড কি, খুব ইম্পর্টেন্ট একটা সাবস্টেন্স, N। আমি
তোকে বলে রাখি যে আমরা যেরকম ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস খাবার খাই, যেরকম কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভাইটামিন, মিনারেলস, এগুলো আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস। প্ল্যান্টের ক্ষেত্রে প্রায় 17 থেকে 16টা ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস আছে। তার মধ্যে এন মানে নাইট্রোজেন খুব 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 একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট প্ল্যান্টের ক্ষেত্রে, যেটা প্ল্যান্টের গ্রোথের ক্ষেত্রে হেল্প করে। কিন্তু প্ল্যান্টের মধ্যে এমন কিছু থাকে যে প্ল্যান্ট ডাইরেক্ট সয়েলের মধ্যে তো নাইট্রেট কম্পাউন্ডটাকে সে শোষণ করবে, অ্যাবজর্ব করবে, কিন্তু অনেক সময় নাইট্রেট কম্পাউন্ডের মাত্রা তো আমরা ঠিকঠাক রাখতে পারি না, তখন আমরা ফার্টিলাইজার প্রোভাইড করি বা ম্যানিওর প্রোভাইড করি। এদের মাধ্যমে আমরা নাইট্রোজেন কম্পাউন্ডকে সয়েলের মধ্যে এনরিচ করি। তাছাড়াও অনেক সময় যে অ্যাটমসফিয়ারিক যে নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেনটাকেও প্ল্যান্ট শোষণ করে। কীভাবে শোষণ করে? আমাদের অনেক অনেক ধরনের প্ল্যান্ট আছে, যেরকম লিগুমিনাস প্ল্যান্ট, আমরা পিসের নাম শুনেছি, আমরা সোয়াবিনের নাম শুনেছি। এই প্ল্যান্টের যে নডিউল আছে, রুটের মধ্যে যে নডিউল আছে, এই নডিউলের মধ্যে রাইজোবিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, খুব মানে হেল্পফুল ব্যাকটেরিয়া। এই হেল্পফুল ব্যাকটেরিয়া কী করবে? অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে সয়েলের মধ্যে নাইট্রেট কম্পাউন্ড তৈরি করে। এই নাইট্রেট কম্পাউন্ড তৈরি করবে কি? নাইট্রেট কম্পাউন্ড তৈরি করে নাইট্রোজেনের যে রেশিওটা বাড়িয়ে দেয়, এনরিচ করে দেয়, ইনক্রিজ করে দেয়। এর ফলে কি হবে? প্ল্যান্ট সেই নাইট্রোজেনকে অ্যাবজর্ব করবে, তারপরে প্ল্যান্ট তার নিজের মরফোলজিক্যাল অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করবে। কারণ নাইট্রোজেন একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড। নাইট্রোজেনের রেশিও যদি প্ল্যান্টের মধ্যে কম থাকে, তাহলে ফটোসিনথেসিস প্রসেস কিন্তু হতে চায় না। কারণ নাইট্রোজেন গ্রোথের ক্ষেত্রে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। কীভাবে শোষণ করবে? নাইট্রেট কম্পাউন্ড হিসেবে শোষণ করবে। বোঝা গেল? আর এটা তোকে জানতে হবে যে নাইট্রেট যে কম্পাউন্ডটা, যে নাইট্রেট কম্পাউন্ডস আর দ্য ওয়াটার সলিউবল নাইট্রোজেন কম্পাউন্ডস হুইচ আর অ্যাবজর্ব বাই দ্য প্ল্যান্টস ফ্রম দ্য ওয়াটার। ঠিক আছে, বা সয়েল অফ ওয়াটার। আর প্ল্যান্টস টোটাল বডির যে রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টটা সবথেকে বেশি মানে পূরণ করে হলো এই নাইট্রোজেন কম্পাউন্ড বা নাইট্রেট কম্পাউন্ড। ঠিক আছে, আমরা লিগুমিনাস প্ল্যান্টকে কাজে লাগাতে পারি নাইট্রোজেনকে বানানোর জন্য, ফার্টিলাইজারকে ইউজ করতে পারি, ম্যানিওরকে ইউজ করতে পারি, তারপরে আমরা লিগুমিনাস প্ল্যান্টকে ইউজ করতে পারি। এইভাবে কিন্তু আমরা পার্টিকুলার সয়েলের মধ্যে ইনরিচ করতে পারি। ঠিক আছে, এবার ফটোসিনথেসিসের ইম্পর্টেন্স কি অনেক সময় চাই। তাহলে ফটোসিনথেসিস বাই প্ল্যান্টস প্রোভাইডস ফুডস টু অ্যানিমালস ইনক্লুডিং হিউম্যান বিংস। এর ফলে কি হবে? সার্ভাইভ হবে। কারণ আমরা জানি একটা পিরামিডের মধ্যে ফটোসিনথেসিস, আমি যদি একটা পিরামিড স্ট্রাকচার দেখি, খাবারের পিরামিড স্ট্রাকচার, যদি এনার্জি পিরামিড স্ট্রাকচার দেখি, তাহলে সবার নিচে কারা আছে? অটোট্রপ অর্গানিজম, যেরকম প্ল্যান্ট। তাহলে প্ল্যান্টের উপরই আমরা ডিপেন্ডেন্ট, ইনডাইরেক্টলি ও ডাইরেক্টলি। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের জন্য আমরা প্ল্যান্টেরই উপর নির্ভরশীল। তাহলে প্ল্যান্ট নিজের বডির মধ্যে খাবার তৈরি করে, মানে লাইট এনার্জি ট্রান্সফর্ম ইন্টু এ কেমিক্যাল এনার্জির মাধ্যমে। আর ফটোসিনথেসিস প্রসেসের মাধ্যমে যেই অক্সিজেনটা তৈরি হয়, সেই অক্সিজেনটা ইয়ারের মাধ্যমে ইয়ারে সাপ্লাই হয়। তাহলেই তো অ্যাটমসফিয়ারের মধ্যে যে অক্সিজেনের যে ইকুইলিব্রিয়ামটা, তাহলে ঠিকঠাক থাকবে। ফটোসিনথেসিস প্রসেসের মধ্যে যদি অক্সিজেন তৈরি না হতো, তাহলে কিন্তু ইকুইলিব্রিয়ামের মধ্যে কিন্তু অক্সিজেনের মাত্রা বা রেশিওটা কমে যেত। কারণ যত মাত্রা ফটোসিনথেসিস প্রসেসে কিন্তু যত মলিকিউলস কার্বন ডাইঅক্সাইড কাজে লাগে, ঠিক তত মলিকিউলস কিন্তু অক্সিজেন তৈরি হয়। এটা মাথায় রাখতে হবে তোকে। বোঝা গেল? ঠিক আছে, এটাই আমাদের মেন টপিকগুলো। এই টপিকগুলো আমাকে কিন্তু একটু ডিটেলিংভাবে পড়তে হবে। ঠিক আছে, বাড়িতে একটু ডিটেলিংভাবে পড়িস, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, পরের ভিডিওতে আমি আরও কিছু ইম্পর্ট্যান্ট টপিকগুলো ডিসকাস করব। থ্যাংক ইউ।